Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি। সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই নাও, সবার শেষে থাকবে বাই নাও। তো চলো আরও কিছু সেন্টেন্স দেখে আসি। সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে, হি মাস্ট হ্যাভ সিন বাই নাও, হি মাস্ট হ্যাভ সিন বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, দে মাস্ট হ্যাভ রিচড বাই নাও, দে মাস্ট হ্যাভ রিচড বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে, দে মাস্ট হ্যাভ হার্ড বাই নাও, দে মাস্ট হ্যাভ হার্ড বাই নাও। সে এতক্ষণে নিশ্চয়ই খেয়েছে, হি মাস্ট হ্যাভ ইটেন বাই নাও, হি মাস্ট হ্যাভ ইটেন বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে, দে মাস্ট হ্যাভ গান বাই নাও, দে মাস্ট হ্যাভ গান বাই নাও। এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে? পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? খাওয়ার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস একটি কোশ্চেন মার্ক। তোমার মনোযোগ কোথায় থাকে এরূপ বোঝাতে হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল বসাতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ড্রাইভিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ড্রাইভিং। পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল রিডিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল রিডিং। খাবার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ইটিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ইটিং। হাঁটার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ওয়াকিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ওয়াকিং। খেলার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল প্লেয়িং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল প্লেয়িং। নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। সে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। লেখার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন কেমন ধরনের বন্ধু তুমি, কেমন ধরনের ছেলে তুমি, কেমন ধরনের মেয়ে তুমি। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হোয়াট কাইন্ড অফ প্লাস নাউন প্লাস আর ইউ প্লাস একটি কোশ্চেন মার্ক। কেমন ধরনের এরূপ বোঝাতে হোয়াট কাইন্ড অফ ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখে আসি। কেমন ধরনের বন্ধু তুমি? হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড আর ইউ, হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড আর ইউ। কেমন ধরনের ছেলে তুমি? হোয়াট কাইন্ড অফ বয় আর ইউ, হোয়াট কাইন্ড অফ বয় আর ইউ। কেমন ধরনের মেয়ে তুমি? হোয়াট কাইন্ড অফ গার্ল আর ইউ, হোয়াট কাইন্ড অফ গার্ল আর ইউ। কেমন ধরনের ভাই তুমি? হোয়াট কাইন্ড অফ ব্রাদার আর ইউ, হোয়াট কাইন্ড অফ ব্রাদার আর ইউ। কেমন ধরনের বোন তুমি? হোয়াট কাইন্ড অফ সিস্টার আর ইউ, হোয়াট কাইন্ড অফ সিস্টার আর ইউ। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। যতক্ষণ না আমি বলবো চুপ করে থাকো,
যতক্ষণ না আমি বলবো কাজটি করবে না। যতক্ষণ না আমি বলবো এখান থেকে যাবে না। এরূপ বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস আনটিল আই টেল ইউ, অর্থাৎ যতক্ষণ না আমি বলবো এরূপ বোঝাতে আনটিল আই টেল ইউ ব্যবহার করতে হয় এবং তার আগে যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটি বসাবো আমরা। তো চলো কিছু এক্সাম্পল দেখি। যতক্ষণ না আমি বলবো চুপ করে থাকো। কিপ কোয়াইট আনটিল আই টেল ইউ। কিপ কোয়াইট আনটিল আই টেল ইউ। যতক্ষণ না আমি বলবো কাজটি করবে না। ডোন্ট ডু দ্য ওয়ার্ক আনটিল আই টেল ইউ। ডোন্ট ডু দ্য ওয়ার্ক আনটিল আই টেল ইউ। যতক্ষণ না আমি বলবো এখান থেকে যাবে না। ডোন্ট গো ফ্রম হেয়ার আনটিল আই টেল ইউ। ডোন্ট গো ফ্রম হেয়ার আনটিল আই টেল ইউ। যতক্ষণ না আমি বলবো তুমি খেলবে না। ডোন্ট প্লে আনটিল আই টেল ইউ। ডোন্ট প্লে আনটিল আই টেল ইউ। যতক্ষণ না আমি বলবো তুমি লিখবে না। ডোন্ট রাইট আনটিল আই টেল ইউ। ডোন্ট রাইট আনটিল আই টেল ইউ। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। কেমন ধরনের সন্তান তুমি? যতক্ষণ না আমি বলবো তুমি দৌড়াবে না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমরা প্রায়ই বলে থাকি, যেমন তোমার আজ স্কুলে যাওয়া উচিত ছিল। তোমার মাঠে দৌড়ানো উচিত ছিল। তোমার সেখানে যাওয়া উচিত ছিল। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ইউ শুড হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমরা কিছু উদাহরণ দেখব। তোমার আজ স্কুলে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গান টু স্কুল টুডে। ইউ শুড হ্যাভ গান টু স্কুল টুডে। তোমার মাঠে দৌড়ানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ রান ইন দ্য ফিল্ড। ইউ শুড হ্যাভ রান ইন দ্য ফিল্ড। তোমার সেখানে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গান দেয়ার। ইউ শুড হ্যাভ গান দেয়ার। তোমার এই বিষয়ে চিন্তা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ থট অ্যাবাউট দিস ম্যাটার। ইউ শুড হ্যাভ থট অ্যাবাউট দিস ম্যাটার। তোমার পার্কে হাঁটা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ওয়াকড ইন দ্য পার্ক। ইউ শুড হ্যাভ ওয়াকড ইন দ্য পার্ক। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি একটি গল্পের বই কিনতে চাই। আমি আজকে পার্কে যেতে চাই। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি কোনো কিছু করতে চাই বা কেউ কোনো কিছু করতে চাই এরূপ বোঝাতে উড লাইক টু বসবে। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি তোমার সাথে দেখা করতে চাই। আই উড লাইক টু মিট ইউ। আই উড লাইক টু মিট ইউ। আমি একটি গল্পের বই কিনতে চাই। I would like to buy a storybook. I would like to buy a storybook. আমি আজকে পার্কে যেতে চাই। I would like to go to park today. I would like to go to park today. সে নতুন গাড়িটি কিনতে চায়। He would like to buy a new car. He would like to buy a new car. তারা মাঠে দৌড়াতে চায়। They would like to run in the field. They would like to run in the field. Dear friends, now it's your turn. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেওয়া হলো। তোমার ইংরেজি শেখা উচিত ছিল। আমি ইংরেজি কথা বলা শিখতে চাই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।
এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। See you in the next video. Goodbye.